বৃহস্পতিবার ফের উত্তাল বিধানসভা। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবিরের বিরোধী দলনেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি। তাই নিয়ে আলোচনা চাওয়া হলে আলোচনার অনুমতি দেওয়া হয় না, তাই বিজেপি বিধায়করা ওয়াকআউট করে। এরপর বিধানসভার গেটের বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখায়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে তোষণের রাজনীতি মানছি না, মানব না। এরপর বিজেপি নেতা শঙ্কর ঘোষ বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি হুমায়ুন কবিরের মন্তব্য, শুভেন্দু অধিকারীর হিম্মত থাকলে মুর্শিদাবাদে ঢুকে দেখা, এই নিয়ে বলেন, এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই নিয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় আক্রমণের শিকার। ফলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে, তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে, মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে। এই বাদ পড়ার কারণ নিয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, ব্যক্তিগতভাবে বলতে পারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বা এমিনেন্ট ইনস্টিটিউট হিসাবে যে পদ্ধতিতে এগুলো দেওয়া হয়, শিরোপা দেওয়া হয়, সেটা হারানো নিশ্চিতভাবে। আমার মতন একজন প্রাক্তন ছাত্র অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেহেতু গর্ব করি, সেটা আমাদের কাছে যন্ত্রণা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই পর্যায় থেকে তার অবনতি কেন হলো, তার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার। সেটা আমাদের মাননীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দাস সেটা পরিষ্কারভাবে জানিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই রাজ্যে এমন অবস্থা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেল খাটে, শিক্ষামন্ত্রী জেল খাটে, শিক্ষা আধিকারিকরা জেল খাটে। আমি শুধু এইটুকু বলবো, সাদা কাগজে কালো হরফে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন, এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে তলিয়ে দিয়েছে যে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।